নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। আদিবাসী সাংসদের রক্তে মুখ্যমন্ত্রীকে বরণ, নাগরাকাটা কাণ্ডে তৃণমূলকে কটাক্ষ শ্রমিকের। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর, শুভেন্দু কাল যাচ্ছেন উত্তরবঙ্গে। বুধে উত্তরবঙ্গে অমিত শাহ, বাড়ছে জল্পনা। আইসিইউতে চিকিৎসাধীন খগেন মুর্মু, নিয়ে যাওয়া হতে পারে এইমসে, বললেন সুকান্ত। মৃতের সংখ্যা বেড়ে 32, নাগরাকাটায় আরও 4 জনের দেহ উদ্ধার। ডিবিসি নামক বলির পাঠা নেই, কেন মমতা দ্রুত উত্তরবঙ্গে যাননি তা বললেন শুভেন্দু। বরানগর হত্যাকাণ্ডে ঝাড়খণ্ড যোগ, কোড মেসেজে ষড়যন্ত্র, দাবি পুলিশের। বিহারকে সামনে রেখে 17টি নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, ধাপে ধাপে চালু হবে অন্য রাজ্যেও। দুর্গতদের পাশে থাকতে ত্রাণে ঝাঁপানোর আহ্বান বিমান বসুর। সংবিধানের উপর আক্রমণ, প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মমতার। এরকম বৃষ্টি দেখিনি, প্রতিটা মুহূর্ত গুনছি, 2 সন্তান নিয়ে দার্জিলিংয়ে আটকে অভিনেত্রী মানসী। নাগরাকাটার হামলা নিয়ে বিস্ফোরক মমতা, 30-40টি গাড়ি নিয়ে গেলে ক্ষোভ বাড়ে, বিজেপির বদলার জবাবে কুণাল ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। নাগরাকাটায় দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে বিজেপির 2 শীর্ষ নেতা, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। পেছন থেকে ধাক্কা, কিল ঘুষির শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও চিকিৎসাধীন। ঘটনাস্থল বামনডাঙ্গা চা বাগান। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বললেন, আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করেছে তৃণমূল। তার দাবি, 40 বছরের রাজনৈতিক জীবনে এমন দৃশ্য দেখিনি, ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয়। শ্রমিকের আরও অভিযোগ, উত্তরবঙ্গের প্রতি তৃণমূলের চরম অবহেলা। বাঁধ মেরামতির নামে লুটপাট হয়েছে, কাঠ, বালি, বোল্ডার সব গায়েব। বিজেপির সরাসরি অভিযোগ, হামলার পিছনে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের বক্তব্য এটি জনরোষ। মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, খগেন মুর্মুর মাথায় পাথর ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শঙ্কর ঘোষ কোনো ক্রমে পালিয়ে গাড়িতে ওঠেন, কিন্তু তার আগেই গায়ে এসে পড়ে কিল ঘুষি। তাদের গাড়িতেও চলে ভাঙচুর। শ্রমিক জানিয়েছেন, এই ঘটনা রাজ্যে আইন শাসনের পরিণতির প্রতিফলন। সব রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে। এখন দেখার, নাগরাকাটা রাজনৈতিক উত্তাপ আগামী দিনে কোন দিকে মোড় নেয়। নাগরাকাটা বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা নিয়ে এবার সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ইংরেজি ও বাংলা টুইটে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল যাচ্ছেন উত্তরবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ এবং বিধায়ক রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কার্যে সহায়তা করে যান। শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রতিনিধিদের কর্তব্য হলো আর্ত মানুষের সেবা করা। আমাদের সাংসদ বিধায়ক সেটাই করতে গিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি এমন হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মমতা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পরদিন নাচার পরদিন ছবি তোলা তার উদ্দেশ্য ছিল না। একটি বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনীকে দিয়ে হামলা চালানো হয়েছে। আগেও এমন হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় বিজেপির জনপ্রতিনিধিদের 30-40টি গাড়ির কনভয় নিয়ে যাওয়ার মানুষের ক্ষোভ তত্ত্ব দিয়েছিলেন, তা উড়িয়ে শুভেন্দু বলেন, সাংসদ বিধায়কদের গাড়ি ছিল, বাকি গাড়িগুলি ছিল সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম ফলো করলে আমরা না বলতে পারি না। উনি শুধু ওনার ভাইপো কি কনভয়, চার্টার ফ্লাইট, হেলিকপ্টারে চড়ে ঘুরবেন নাকি? এই রক্তের সুমধুর বদলা আগামী বছরের নির্বাচনে নেবেন সাধারণ মানুষ। শঙ্কর ঘোষ বিপদমুক্ত, তবে খগেন মুর্মু নন। তার চোখের নিচে হাড় ভেঙেছে। কাল আমি গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে।
আমি নিজেও কয়েকটি জায়গায় যাব। ত্রাণ শিবির চালাচ্ছেন আমাদের সাংসদ বিধায়করা। 15,000-এর বেশি ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, আর 50,000 দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের দায় কেন্দ্রের দিকে ঠেলছেন। তিনি বলেন, আমি ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির জন্য চিঠি দিয়েছিলাম, কিন্তু উত্তর আসেনি। ড্রেজিং পলি সরানোর কাজ হয় না। ডিভিসির জলাধারগুলি থেকে ইচ্ছেমতো জল ছাড়ার এমন ট্র্যাজেডি ঘটছে। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার প্রিয় রাজ্যবাসীর দুঃখ কষ্ট আমার নিজের দুঃখ কষ্ট। প্রবল বর্ষণের হেতু ভুটান সিকিমের সংকোশ নদী থেকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার ফলে উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাণ, জীবিকা, সম্পত্তির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি শুরুর দিন থেকে বিষয়টির উপর নজর রেখেছি এবং জেলা প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে গিয়েছি। আমাদের বহু নেতা এবং স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই মাঠে নেমে দ্রুত উদ্ধার এবং ত্রাণের কাজ করছে। রাজ্য প্রশাসন দিনরাত্রি কাজ করছে এবং মানুষের পাশে আছি। কাল আমি নিজে উত্তরবঙ্গের বিপদসংকুল এলাকা পরিদর্শন করেছি এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত বিপর্যয়ে মৃত 23 জনের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের প্রতি একজনকে হোমগার্ডের চাকরি ঘোষণা করছি। এখন আমাদের সকলকে সকলের পাশে থাকতে হবে, মানুষের কথা শুনতে হবে, তাদের অভিযোগ অনুযোগ গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। আমি সকলকে বলবো, প্ররোচনায় পা দেবেন না। মানুষের পাশে থাকতে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তা মা মাটি মানুষের সরকার ইতিমধ্যেই করেছে। ভারী বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কাল আবার জলপাইগুড়ির নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই নিয়ে রাজ্য রাজনৈতিক চাপানোত্তর ক্রমেই বাড়ছে। এই আবহে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন বিজেপি সাংসদ। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে। বিজেপির 2 জনপ্রতিনিধির ওপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তবে তৃণমূল এবং বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বিজেপির 2 জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। প্রকৃতির রোষে পড়েছে উত্তরবঙ্গ। ভেঙে গিয়েছে ব্রিজ, ধসে গিয়েছে রাস্তাঘাট, সবকিছু। সোমবার সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দিনে তার উত্তরবঙ্গ সফরকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত তা উনি বোঝেন না। শুভেন্দু এও বলেছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন। এরপর তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকারে ভিডিও পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে, নাকি ওখানে গিয়ে চীন, ভুটান, নেপালের বহিরাগত জলের তত্ত্ব দেবেন? বিরোধী দলনেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় খালি অন্যের ঘাড়ে দোষ চাপান। কখনো তিনি ডিভিসিকে টার্গেট করেন, কখনো আবার সিএসসিকে, কখনো বিহার, উত্তরপ্রদেশ। তিনি বলেন, এখন গিয়ে আর কি হবে ছবি তোলা ছাড়া? কত মানুষ ভেসে গিয়েছে। 2-3 বছর আগে দেখেছিলাম ঠিক এই সময় কত মানুষ ভেসে গিয়েছিল। নদীতে বিসর্জন দিতে গিয়ে কত মানুষ ভেসে যান। অন্যদিকে এখনও সরকার ব্যবস্থা নেয়নি, খালি অন্যের ঘাড়ে দোষ চাপানো হয়। এখানে উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যেহেতু পুজোর কার্নিভেল রয়েছে, এখানে প্রায় 100টা পার্টিসিপেট করেছে, কাল জেলাগুলোর হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা না থাকি তাহলে খারাপ দেখায়, কারণ অনুষ্ঠান আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও একটা ব্যাপার রয়েছে বাংলার ঐতিহ্য। বিহারে 243টি বিধানসভা ভোট হবে 2 দফায় 6 ও 11 নভেম্বর। ভোট গণনা হবে 14 নভেম্বর। সোমবার এই ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আরও কিছু তথ্য দিয়েছেন, যা আগামী দিনে সারা দেশ জুড়ে ভোটে লাগু করা হবে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এবার দেশ জুড়ে 17টি নতুন উদ্যোগ চালু হয়েছে। এর লক্ষ্য ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক এবং অংশগ্রহণমূলক করা। নির্বাচন কমিশনের 17টি নতুন উদ্যোগ: বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ, রাজনৈতিক দলের নিযুক্ত এজেন্টদের ভোটার তালিকা প্রস্তুত এবং আপিল প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, দেশের বিভিন্ন প্রান্তের 7,000-এর বেশি বিএলও সুপারভাইজারকে নয়াদিল্লির IIIDEM-এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, বিহার পুলিশের জন্য বিশেষ সেশন রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে। বিহারে ভোটার তালিকা পরিশোধন কাজ সম্পন্ন হয়েছে, যাতে যোগ্য কেউ বাদ না পড়ে, অযোগ্য কেউ অন্তর্ভুক্ত না হয়। বিএলও সুপারভাইজার, ভোট ও গণনা কর্মী, CAPF পর্যবেক্ষক এবং মাইক্রো অবজারভারদের ভাতা বাড়ানো হয়েছে। প্রথমবার ERO, AEROদের সম্মানই দেওয়া হবে। ফ্রি EPIC সরবরাহ, 15 দিনের মধ্যে EPIC কার্ড পৌঁছে যাবে ভোটারদের হাতে। বিএলওদের ফটো ID কার্ড, ফিল্ড পর্যায়ে স্বচ্ছতা আস্থা বাড়াতে বিএলওদের পরিচয়পত্র চালু হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের জন্য মোবাইল জমা দেওয়ার আলাদা কাউন্টার থাকবে। কেউ বুথে ফোন নিয়ে যেতে পারবেন না। ভোটারদের সিরিয়াল এবং পার্ট নম্বর স্পষ্টভাবে ছাপা থাকবে। সর্বাধিক প্রতিটি বুথে 1200 ভোটার থাকবে। ভিড় কমাতে নতুন বুথও তৈরি হবে, বিশেষ করে হাউজিং কমপ্লেক্সগুলিতে।
স্টেশন থেকে প্রার্থীদের বুথ কমপক্ষে 100 মিটার দূরে রাখা হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সমস্ত বুথে ওয়েবকাস্টিং করা হবে। ব্যালট পেপারে এখন থেকে প্রার্থীদের রঙিন ছবি থাকবে যাতে পড়া সহজ হয়। ভোটের ফল এবং ফর্ম 17C-র মধ্যে কোনো আমিল ধরা পড়লে ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামূলক হবে। পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোটের গণনা শেষ না হলে ইভিএম গণনা শেষ থেকে দ্বিতীয় রাউন্ড শুরু করা হবে। ডেটা অ্যাক্সেস সিস্টেম চালু হবে যাতে নির্বাচন তথ্য সহজে পাওয়া যায় প্রতিটি কেন্দ্র অনুযায়ী। বিহারে ভোটকে কেন্দ্র করে এই উদ্যোগগুলি কার্যকর হলেও দেশের অন্য রাজ্যে ধাপে ধাপে তা চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ বলে মনে করেছেন তিনি। ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, জুতো ছোড়ার ঘটনা প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী বিচারপতিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। এদিন দুপুরে উত্তরবঙ্গের বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দার্জিলিং পৌঁছাবেন। বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তিনি। আগামীকাল মঙ্গলবার তিনি মিরিকে যাবেন এবং উত্তরবঙ্গে তিনি আছেন। সোমবার প্রধান বিচারপতিকে নিগ্রহের ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, আজ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে ভারতের প্রধানমন্ত্রী ভারতের বিচারপতি বি.আর. গাভাইয়ের উপর হামলার নিন্দা জানায়। এটি অত্যন্ত জঘন্য কাজ। এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ। তিনি আরও দেখেন, আমি ব্যক্তিগতভাবে বিচারপতি গাভাইকে সম্মান করি। বন্যা কবলিত উত্তরবঙ্গে আছেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই তিনি প্রধান বিচারপতির পাশে থাকার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন। তবে এই সমস্ত বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি বিচারপতিকে। এসব দেখে বিভ্রান্ত হবেন না, এসব আমার উপর প্রভাব ফেলবে না, শুনানি চালিয়ে যান। বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে নাগরাকাটা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। ইটের আঘাতে সাংসদ খগেন মুর্মু রীতিমতো রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ক্ষোভ বাড়ে উত্তরবঙ্গে গিয়ে হামলার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সংযত থাকার বার্তা দিন। তিনি বলেন, সবাই একসঙ্গে সংকটের পরিস্থিতি মোকাবিলা করা দরকার। কারোর প্ররোচনায় পা দেবেন না। এমন কোনো ঘটনা যাতে না ঘটে যা কাম্য নয়। কারোর উপর কোনো আঘাত নয়। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে। সবার অধিকার আছে। আসুন সবাই মানুষের পাশে এসে দাঁড়াই। বিজেপি এই হামলার ঘটনার বড় আকারে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এমনকি 2026 সালে রাজ্যে সরকার পরিবর্তন হলে বদলার হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি ওয়াশ আউট হয়ে যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু বিরোধী দলনেতার পদ থাকবে না, কারণ সেই সংখ্যক বিধায়ক বিজেপির থাকবে না। সাধারণ মানুষ বিজেপিকে সেই সংখ্যক আসন দেবে না। হামলার নিন্দা করেও বিজেপিকে কুণালের চরম নিশানা। কুণাল ঘোষের নাগরাকাটার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অন্যদিকে আজকে ত্রাণও নিয়ে যায়নি, ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। মানুষ সেখানেই বিক্ষোভ দেখিয়েছেন। আমরা এই বিক্ষোভের পদ্ধতি সমর্থন করি না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।